হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই ব্লগটাতে আমি দেখাবো যে আমি মুম্বাই থেকে কলকাতায় কিরম করে গেলাম আর কি কি হলো। তো আমি গেছিলাম 15 তারিখ কলকাতায়। 15 তারিখ ফ্লাইট ছিল আমার কলকাতার, আর এটা 14 তারিখ রাত্রিরে আমরা যে লাস্ট গোছাগুছি করছিলাম, বুঝতেই পারছো যাওয়ার আগের দিন সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার আছে। তো সেই হিসাবে আমি গোছানো স্টার্ট করেছিলাম একটু রাত্রিরেই। আসলে আমার হাজব্যান্ডের যাওয়ার ফাইনাল ছিল না, তো লাস্ট অবধি ও ফাইনাল মানে ও যাচ্ছে আমাদের সঙ্গে, ছুটি পেয়েছে, টিকিটও ছিল কিন্তু ছুটি পাচ্ছিল না বলে যাওয়া হয়ে উঠছিল না। তো ফাইনালি ও যাচ্ছে, তো লাস্টে ওরও ব্যাগটা প্যাক করা হচ্ছিলো। আর এই দেখো ও আমাকে একটা আজকেই মানে 14 তারিখ সন্ধ্যেবেলা ও আমার জন্য একটা হ্যান্ডব্যাগ কিনেছিল, তো সেইটা নিয়ে এসছে আমার জন্যে। কেমন হয়েছে তোমরা জানাবে হ্যান্ডব্যাগটা। তো আর এই দেখো ও প্যাকিং করছে, এখানে ওর প্যাকিং ছিল না। তো এটা কমসে কম 1টা 1:30 বেজে গেছে, তখন আমরা খাওয়া দাওয়ার পরে প্যাকিং করতে বসেছিলাম। ফাইনালি আমাদের সব প্যাক মোটামুটি হয়ে এসেছে। আর এই যে কিছু খাবার জিনিস ওরা সবাইকে দেওয়ার ব্যাপার ছিল, তো কিছু কিছু যেগুলো নিয়েছিলাম সেগুলো একটা আলাদা ব্যাগ করছিল। আর একটা জিনিস এখানে প্যাক করার সময় আমাদের সবথেকে বেশি মাথায় রাখতে হচ্ছিলো ওয়েটটা, কেন আমরা ফ্লাইটে যাচ্ছি, তো ট্রেনের মতো না, ফ্লাইটে যাচ্ছি, তো ওয়েটটা মাথায় রাখতে হবে যেন বেশি না হয়ে যাক। দেখো পরের দিন সকাল হয়ে গেছে, আমরা উঠে পড়েছিলাম একটু তাড়াতাড়ি, 6টার মধ্যে উঠে গাছে জল ফল দিয়ে ব্রাশ করছিলাম, গাছগুলোয় জল দিয়ে যাচ্ছি, জানি জল দেওয়ার আর কেউ নেই, তো একটু বেশি করেই জল দিয়ে যাচ্ছিলাম। যদিও হাজব্যান্ড তাড়াতাড়ি চলে আসবে আমাদেরকে রেখে, আমরা দুজনেই ওখানে থাকবো। তো সেই হিসাবে একটু জল দিয়ে যাচ্ছিলাম। আর এই দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর, তোমাদের দেখিয়ে নিচ্ছিলাম বাইরের ওয়েদারটা কীরকম। আর এই যে আমরা সেই দিন যে জুতোটা কিনেছিলাম আমার ছেলেরা আর আমার, ওটা বার করে নিয়েছি, পরে যাব। আর এখানে আমি রেডি হয়ে গেছি মোটামুটি ফ্রেশ হয়ে, একটু চুলে আমাকে সেট করে নিচ্ছে, আমাকে দেখিয়ে দিয়েছিল যে চুলটা কিরম করে সেট করবে তুমি। তো এইভাবেই আমি চুলটা সেট করছিলাম। দেখো কি সুন্দর চুলটা একদম কার্লি হয়ে গেল ঘরেতেই। তো আমাকে দেখিয়ে দিয়েছিল পার্লারে যেরমভাবে ঘরেও তুমি সেট করতে পারবে। তো এরপর চারিদিকে জানলা কপাট সব কিছু একটু দেখে নিচ্ছিলাম, চেক করে নিচ্ছিলাম, গ্যাস অফ, যেগুলো আমাদের বেসিক কাজ করে যেতেই হয় একার সংসারে, তো করে নিয়ে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। এখানে মোটামুটি আমার দেওরকেও ইনফর্ম করা হয়েছে, অনেকগুলো যেহেতু ব্যাগ হয়েছে তো ও একটু হেল্প করতে আসবে। তো এই দেখো ও এসে গেছে একটা অটো নিয়ে, ওদের ওখান থেকে একটা অটো নিয়ে এসছে স্টেশন যাওয়ার জন্যে। তো আমাদের গাড়িটাও নিয়ে নিয়েছি, কেন গাড়িটা ওর কাছে রেখে যাব। আর আমরা এই যে অটোয় বসে পড়েছি। আর আমার যা দেওর অটোতে আসছিল। আর এই যে এখানে লোকাল ট্রেন ধরলাম। লোকাল ট্রেনে এত ভিড় ছিল, কেন এটা বেবার ছিল যেহেতু, আর সকালবেলার অফিস টাইম যেহেতু, প্রচণ্ড ভিড় ছিল। কোনো রকম ভিডিও নেবার কোনো রকম স্কোপই পাচ্ছিলাম না। দেখতে পারো তোমরা এখানে যেহেতু অফিস টাইম। এবার আমরা চলে এসেছি আন্ধেরি স্টেশন। আন্ধেরি স্টেশন থেকেই আমাদের যেতে হবে এয়ারপোর্ট। তো সেই হিসাবে আমাদের আন্ধেরি স্টেশন নামতে হয়। এখানে নেমে আমাদের ব্যাগটা একটু ছিঁড়ে গেছিলো, সেটা আবার একটু সেলাই করিয়ে নিয়ে তারপর আমরা একটু চলে এলাম নাস্তা করতে। এই দেখো আমরা নাস্তা আন্ধেরি স্টেশনে একটা বড় মানে রেস্টুরেন্টের মতো আছে, ওখানে আমরা একটু হালকা নাস্তা করে নিলাম। ইডলি ধোসা এইসব নিয়েছিলাম। এখানেই আমার দেওর আমাকে ছেড়ে দিল, তারপরও চলে যাবে আমাদের শপে। তো আর আমাদের সঙ্গে যায়নি। আর আমরা চলে এসেছি এয়ারপোর্টে। দেখো আমাদের এখান থেকেই আমাদের ফ্লাইট মানে মোটামুটি আমরা 1.5-2 ঘন্টা আগে ঢুকেছিলাম। তো আমরা চলে এসেছি মুম্বাই এয়ারপোর্ট, যে এয়ারপোর্টটার নাম হচ্ছে ছত্রপতি শিবাজি মুম্বাই এয়ারপোর্ট। তো এই দেখো আমি এয়ারপোর্টে ঢুকছি, এখানে অনেক রকম চেকিং হয়। এখানে যেহেতু আমাদের ট্যাক্সি ছিল, ট্যাক্সির রাস্তা আর প্রাইভেট কারের রাস্তা আলাদা। এখানে ট্যাক্সির রাস্তা দিয়েই আমাদের আসতে হয়, আর যেটা ওলা থাকে সেই রাস্তাটা আলাদা, প্রাইভেট কার যেগুলো হয় তার অন্য দিক থেকে ঢোকানো হয়। তো আমাদের চলে এসেছি এখানে, আমরা টার্মিনাল 2 থেকেই আমাদের ছিল ফ্লাইটটা এখানে। আর আমাদের এয়ার ইন্ডিয়ার টিকিট ছিল, আর ফ্লাইটের টাইমিং ছিল 1:50, যদিও 40 মিনিটস একটু লেট ছেড়েছিল আমাদের। তো সেই হিসাবেই একটু লেট হয়েছিল আমাদের। তো ঠিক আছে চলবে, অতক্ষণ লেট তো চলে। তো আমরা এয়ারপোর্টে সেখানে ট্রলি নিয়ে নিয়েছি ব্যাগগুলো রেখে। এই যে আমার ছেলে যাবে এবার চেকিংয়ের জন্য, আমি পেছন থেকে ক্যামেরা করছিলাম। এখানে চেকিং হয়ে গেছে। এই দেখো আমরা চলে এসেছি টার্মিনাল 2-তে।
টার্মিনাল 2টা আমি অনেক দিন আগে এসেছিলাম। মোটামুটি টার্মিনাল 1 থেকেই আমরা যাই, প্রায় আমরা ফ্লাইটেই যাই। আগের বছরও তুমি যদি আমার ইউটিউবের ব্লগ দেখে থাকো তো আমি আমার ছেলে ফ্লাইটেই গেছিলাম। মোটামুটি ফ্লাইটেই যাওয়া আসা করি আমরা, যেহেতু বছরে একবার যাই তো সেই হিসাবে ফ্লাইটেই যাই, যে তাড়াহুড়ো করে যেন ঘরে একটু তাড়াতাড়ি করে পৌঁছে যাই, তো সেই হিসাবে ফ্লাইটেরই টিকিট কাটাই। আর এই দেখো এবারে আমরা টার্মিনাল 2 এসেছি। তো অনেক দিন পর দেখছি, তো অনেক কিছু মনে হচ্ছে পাল্টে গেছে। অনেক দিন আগেই দেখো এখানে একটা মিউজিয়ামের মতো করা ছিল, খুব সুন্দর। যেমন আমাদের রাজস্থানের যে বড় বড় মহলগুলো থাকে না, ওরকম ধরনের একদম রাজভবনের মতো করা আছে। এগুলো সব মিউজিয়াম। আর এখানে আমার হাজব্যান্ড আর ছেলে একটু বই দেখে নিচ্ছিল, যে কিছু বই পাওয়া যায়। অ্যাকচুয়ালি হাজব্যান্ডই দেখছিল যে বাংলা বই কিছু যদি পাওয়া যায় সেই হিসাবে নেবে। আর তারপরে আমরা চলে যাচ্ছি যে আমাদের ফ্লাইটের দিকে একটু একটু করে এগাচ্ছি। এখানে যে সাইড সিনটা ছিল না এয়ারপোর্টের ভেতরে, দুদিকে যে সাইডের কারুকার্যগুলো ছিল না, এত সুন্দর দেখতে দেখতে, মানে ভিডিও করতেই ভুলে যাচ্ছি অর্ধেক, এত সুন্দর। যদি কেউ যেয়ে থাকো টার্মিনাল 2 থেকে তো আমার সঙ্গে রিলেট করতে পারবে যে কত সুন্দর এখানের দৃশ্যগুলো, আর কত সুন্দর এখানের যে মানে কার্যগুলো করে রেখেছেন ওরা, খুব সুন্দর দেখতে। মনেই হচ্ছে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা। তো আমরা এবার একটু একটু করে গেটের দিকে এগোবো। আর এখানে দেখো আমরা ওয়েট করছিলাম, কেন আমরা একটু আগে চলে গেছিলাম না, তো সেই হিসাবে আমাদের টাইমিং হয়নি। তো এখানে আমরা গেটের কাছে দেখো চলে এসেছি। এই যে এবার ফ্লাইটে উঠবো, মোটামুটি যাচ্ছে আমাদের। কিন্তু এখন অনেক রকম চেকিং বেড়ে গেছে, যা দেখলাম। এতটা চেকিং আগে হতো না, প্রচুর চেকিংয়ের পর থেকে মানে পেরিয়ে আমরা এসেছি। তো চেকিং যে হচ্ছিলো সেগুলো ভিডিও ঠিক করে নেওয়া যায়নি, আর অনেক জায়গায় ক্যামেরা তো অ্যালাউডই ছিল না। তো সেই সব মানে তোমাদের আমি দেখাতে পারছি না, তো যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি। তো এইখানে দেখো চলে এসেছি আমরা ফ্লাইটে ভেতরে। মোটামুটি আমাদের একদম লাস্টের দিকে ছিল, তো সেদিকে কোনো অসুবিধা কিছু হয়নি আমাদের। তো এখানে আমার হাজব্যান্ড সব ওপরে যে সামানপত্র সব রেখে দিচ্ছে। এই দেখো মোটামুটি এখানেই আমাদের অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে একটু 40 মিনিটের মতো লেট আছে, কিন্তু মোটামুটি ঠিক টাইমেই পৌঁছে গেছি, খুব একটা অসুবিধা হয়নি। এই দেখো আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, এবার আমরা ল্যান্ড করব, টেক অফ করবো। এবার আমরা টেক অফ করবো। তো এই দেখো ওপর থেকে কত সুন্দর লাগছে মুম্বাইটা দেখতে। যত সুন্দর মুম্বাইটা লাগে যখন আমরা ল্যান্ড করব না, তত সুন্দর কলকাতাটাও লাগবে। আর অনেক দিন পর আমরা ডেতে যাচ্ছি, বেশিরভাগ আমাদের নাইট ফ্লাইটই থাকে। লাস্ট ইয়ার भी আমরা নাইট ফ্লাইটে গেছিলাম আর এসেছিলাম ডে ফ্লাইটে। তো এবার আমরা যাচ্ছি ডে ফ্লাইটে। তো এত সুন্দর লাগছে সত্যি, যারা ডেতে গেছে তারা রিলেট করতে পারবে আমার সঙ্গে, যে ওপর থেকে মানে কত সুন্দর লাগে। দেখো কত সুন্দর মেঘগুলো ভাসছে, যেন মনে হচ্ছে একদম তুলো ভাসছে এরকম মনে হচ্ছে। আর একটু এখানে ট্রাভেল বি দিচ্ছিলো আমাদের, একটু অ্যানাউন্সমেন্ট বি করছিল, সেই হিসাবে আমরা সিট বেল্ট লাগছে। আর এখানে দেখো আমি একটু এসে প্রথমে জানলার দিকে বসেছিলাম, তো আমার ছেলে বলছে মাম্মি ওঠো আমিও বসবো। এরপর আমাদের লাঞ্চও ছিল, এতেই ইনক্লুড ছিল লাঞ্চ। তো এখানে আমরা একটা ভেজ আর দুটো ননভেজ নিয়েছিলাম। খাবারটা মোটামুটি ঠিকঠাকই ছিল। ভেজেতে তোমার পোলাও বাগারা ছিল, আর ননভেজে বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি। আমাদের কফিও দেওয়া হয়েছিল এখানে। আর এখানে এই দেখো আবার তোমাদের দেখাচ্ছি, একটু আমরা ন্যাপ নেওয়ার পর আবার একটু ভিডিও করেছিলাম। তো অনেকটা উপর থেকে দেখো কত সুন্দর লাগছে দৃশ্যগুলো। এইটা দেখানোর জন্যই আমরা ভিডিও নিয়েছিলাম, যে এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে মেঘের ভেতর থেকে আমরা যাচ্ছি। সত্যি এই দৃশ্যটা যতটা ক্যামেরায় দেখতে লাগছে, ওর থেকে 4 গুণ লাগছিল যখন আমরা নিজের চোখে দেখছিলাম। খুবই ভালো লাগছিলো আমাদের দেখতে। দেখো মোটামুটি আমরা কলকাতা পৌঁছে গেছি এখানে। তো কলকাতার দিকে নামবো হয়ে এসছে, আমাদের ল্যান্ড করবে এবার। তো মনটা তো খুব খুশি খুশি লাগছে যে বাড়ি যাচ্ছি করে। তো এই দেখো মোটামুটি ল্যান্ড হয়ে গেছে, খুব ভালোভাবেই এসেছি, কোনো রকম প্রবলেম হয়নি। তো আমরা এরপর উঠে পড়বো বাসে। আর বাইরে আমাদের বাড়ি থেকে সবাই নিতে এসছে, কে কে নিতে এসছে তোমাদের আগে ভিডিওতে আমি দেখাচ্ছি।
তো একদম তো মানে এত খুশি যে কি বলবো ওটাও বুঝতে পারছি না। বুঝতেই পারছো বছরে একবার আসি আমরা, তো সবাই বাড়িতেও খুশি আর আমরাও খুব খুশি ছিলাম। তো এই দেখো চলে এসেছি এখানে আমরা আমাদের সামান নিতে, লাগেজ নিতে। আর এই যে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি আর আমার জায়ের ছেলে আমাকে নিতে এসেছিলো। আর এইটা আমার রিয়েল যা, মানে আমরা দু যা, আমরা মানে আমরা এরা দু ভাই, তো দু যা আমরা। আগে তোমরা ব্লগে দেখতে পাবে অনেক। আর যেটা মুম্বাই তোমরা দেখতে পাও না, ওটা হচ্ছে আমার মাস শাশুড়ির বৌমা, মানে মাস শাশুড়ির ছেলে আমাদের কাছে কাজ করে আমাদের শপে, তার বউ আর ছেলে। আর এটা হচ্ছে আমার রিয়েল যা, মানে আমরা দু যা, এই দেখো। আর এটা হচ্ছে নতুন বৌমা। এখানে আমরা চলে এসেছি ঘরে। আর ওদের জন্য নিয়ে এসেছিলাম, আমরা এগরোল ফুচকা খেয়েছিলাম, তো ওদের জন্য একটু চাউমিন নিয়ে এসেছিলাম, তো ওরা দুজন খাচ্ছে। এখানে সবার জন্য যা জামা কাপড় জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেইগুলো আমরা দিয়ে দিচ্ছি। এর আগে অনেক কিছু হয়েছে, মানে সবাইকে প্রণাম করা, হাসি কথা, বুঝতেই পারছো ক্যামেরা অন করার টাইমই পাওয়া যায় না যখন মানুষ প্রথম যেদিন লোকের সঙ্গে কথা বলবো, প্রথম দেখবো, ওরাও আমাকে দেখে কথা বলে, মানে এক্সাইটিংয়ে না আমরা ক্যামেরাই অন করতে ভুলে যাই। তো সেই হিসাবেই দেখো সবাইকে যা যা এনেছি আমার মানে আমাদের মতে হিসাবে বা আমাদের সামর্থ্য হিসাবে সবাইকে দিয়ে দিলাম। ওতেই ওরা খুব খুশি থাকে যে আমরা কিছু না কিছু ওদের জন্য নিয়ে আসি। ব্যাস এইটাই আমাদের আনন্দ, এটাই ভালো লাগে আমাদের। এত সুন্দর যে মানে এইভাবেই আমরা প্রত্যেক বছর আসি, প্রত্যেক বছর চেষ্টা করি কিছু না কিছু নিয়ে আসার। এই যে এটা আমাদের নতুন বৌমা। আর এই দেখো আমার জায়ের ছোট ছেলেকে, ও কিন্তু 1 বছরের হয়েছে সবে। মানে ও এত ভালো না, তুমি চিন্তাও করতে পারবে না। সবার কাছে যে আমরা যে নতুন গেছি কাঁদবে, একটুও কাঁদে না, দেখো সবার কোলে যাচ্ছে, একটুও কান্নাকাটি নেই। তো এই যে সবাইকে দেওয়ার পালা চলছে এখনও। এবার আস্তে আস্তে আমি তোমাদের সবার সঙ্গে চেষ্টা করব পরিচয় করিয়ে দেবার, সবাইকে দেখানো সব রকম। সবাই খুলে দেখে নিচ্ছি সবার সবার গিফটটা। নতুন বৌমার জন্য একটা শাড়ি এনেছি, দেখো ওর জন্য জামা প্যান্ট নিয়ে এসেছি, ও নিয়ে ঘুরছিল হাতে। তো এইভাবেই আমরা থাকি। এটা আমার দিদি শাশুড়ি আছে, এখানে আর একটা কাকা শ্বশুরের ছেলে মেয়ে আছে। আর এই দেখো আমার জায়ের ছেলের নাম রিক। আমি রিককে জামাটা দেখাচ্ছি, যে জামাটা কিন্তু একটু বড় হয়েছিল, কিন্তু খুব ভালো হয়েছে বলছে, যাকে তো কিছুদিন পর পড়াবে ওর মা। আর এই দেখো এখানে আমার সঙ্গে একটা, তো এইভাবেই আমি ভয় পেয়ে গেছিলাম। তো এইভাবেই আজকে মানে দিনটা মানে আমি পৌঁছালাম, কী করলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম একটু একটু করে ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, থ্যাংক ইউ।